উন্মাদ, এই দুই উন্মাদকে ভাঙড় থেকে উচ্ছেদ করার জন্য হুগলি থেকে যারা এখানে এসে দাদাগিরি করার চেষ্টা করছে, তাদের দাদাগিরিটাকে বন্ধ করার জন্য আজ তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। তাদেরকে আমি সালাম, শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এখন আমি বক্তব্য রাখার জন্য 2021 সালে যে এই ভাঙড়ের বিধায়কের সঙ্গে সর্বসময় ছিলেন এবং আইএসএফকে জেতার সব ধরনের সহযোগিতা করেছিলেন, যিনি একটা সময় আমাদের কংগ্রেসের নেতা সোমেন মিত্র মহাশয়দের খুবই ঘনিষ্ঠ ছিল। আপনারা জানেন এই ভাঙড়ে কখনো অধীর চৌধুরী, সোমেন মিত্র সহ বিভিন্ন কংগ্রেসের নেতাদের এনে মিটিং করেছিলেন। রফিকুল ইসলাম আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে আদর্শিত হয়ে এবং ভাঙড়ের যে উন্মাদ পাগল দুটো আছে সেই পাগল দুটোকে এখান থেকে উচ্ছেদ করে এখান থেকে তাকে একবার হুগলিতে পাঠানোর শপথ নিয়ে আজ আমাদের দলে যে ঝান্ডা ধরেছেন, সঠিক সময়ে আমি তার জন্য আরেকবার সবাই মিলে করতালি দেওয়ার জন্য আমি অনুরোধ করব এবং তাকে এ বিষয়ে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে এই সভার সভাপতি ক্যানিং পূর্বের রূপকার মাননীয় শওকত মোল্লা মহাশয়, তাকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং আমার সাথে যে সমস্ত অগণিত কংগ্রেস কর্মী নেতাকর্মীরা এসছে তাদেরকে আমার বুক ভরা ভালোবাসা এটা বলতে চাই, কারণ তারা আজও আমাকে ভোলেনি। প্রয়াত নেতা মাননীয় সৌমেন মিত্র মহাশয় 2016 সালে ভাঙড়ের পরিস্থিতি নিয়ে যে ভাঙড়টা একটা উন্নতির জায়গায় যাক, ভাঙড়টা একটা গরিব মানুষের এলাকা, নিপীড়িত, যেখানে মানুষ সব দিক থেকে বঞ্চিত, তো সেক্ষেত্রে মাননীয় সৌমেন মিত্র মহাশয় আমাকে একেবারে সার্ভে করে ভাঙড় বিধানসভার চেয়ারম্যান এবং ভাঙড় 2 নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি আমাকে তৈরি করে তিনি কিভাবে মানুষের সঙ্গে চলতে হবে বা কিভাবে সংগঠন করতে হবে তিনি পদে পদে আমাকে সেই শিক্ষাটা দিয়ে গেছে। আজকে তিনি নেই, তো আমি একটা কথা বলবো, মাননীয় সৌমেন মিত্র মহাশয় যদি 2021 সালের 5টা মাস আগে না মারা যেতেন তাহলে ওই নওশাদ সিদ্দিকীর কিন্তু ভাঙড়ের এমএলএ হওয়া হতো না, এ কখনো হতে দিতাম না। এ তো শুধু টেলার পিকচার আমি বাঁকিয়ে 3 মাসের ভিতরে আইএসএফ এর যে সংগঠনগুলো আছে, বিশেষ করে শানপুকুর অঞ্চল, চালতেবাড়িয়া অঞ্চল, ভোগালী 2, ভগবানপুর, এইসব সংগঠন তাদের সঙ্গে আমার কম বেশি কথা হয়েছে। আরও তারা যোগদান করবে, যারা আইএসএফ এর নেতাদের কি যোগদান করা বলো, যারা কর্মী আইএসএফ এর যারা কর্মী তারা তো আমার কর্মী। নওশাদ সিদ্দিকীর এখানে ঝোলাঝুলি কিছুই ছিল না, এটা আমার তৈরি করা মাটি ভাঙড়। এই সংগঠন কিন্তু আমি করেছিলাম এবং আমার নেতৃত্বে, রশিদ গাজীর নেতৃত্বে, তুষার ঘোষের নেতৃত্বে নওশাদ সিদ্দিকী কিন্তু এমএলএ। আজকে থেকে নওশাদ সিদ্দিকীর ঘুম বন্ধ হয়ে যাবে রাতে। বিধানসভা ভোটের 3 মাস আগে থেকে এমন পরিস্থিতি তৈরি করে দেব, যে গ্রামে ঢুকবে নওশাদ সিদ্দিকী, এই প্রতারক, এই জালিম, যে অন্য পার্টির থেকে টাকা নিয়ে শুধু মাল কামাই করছে, যে নওশাদ সিদ্দিকী আমার গাড়ি নিয়ে ভোটে প্রচার করেছে, সে আজকে ফরচুনা গাড়ি চেপে বেড়াচ্ছে, তার ভাই ফরচুনা গাড়ি চেপে বেড়াচ্ছে। তো কোথায় থেকে এরা টাকা ইনকাম করেছে না করেছে সব জানি। 2026 সালে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে ক্যানিং পূর্বে রূপকার, সাতগাছিয়া বিধানসভার পর্যবেক্ষক, আমাদের ভাঙড়ের অবজারভার, আমাদের অভিভাবক মাননীয় শওকত মোল্লা মহাশয়কে আমরা তার সম্মান রক্ষা করবো এবং ভাঙড়ে যদি তিনি একটা কলা গাছও দাঁড় করিয়ে দেয় তাকে আমরা বিধানসভায় পাঠাবো। তো আমি শুধু বলতে চাই, এ কেমন পীরজাদা, টুপিদারি পীরজাদা, যে এসে বলছে যে জাহান্নামের কুকুর। আর এ মুশকিল, ও কি জাহান্নামে গিয়ে দেখে এসেছিল নাকি? নওশাদ সিদ্দিকীকে, আব্বাস সিদ্দিকী কি জাহান্নামে গিয়ে দেখে এসেছিল? যে এদের মতো ভণ্ড, এদের মতন চিটিংবাজ, এদের মতন ঘোড়ার আর কেউ নেই। এদের প্রকৃত মুখ যেদিন মানুষের সামনে মুখ আর মুখোশ খুলে যাবে, ভাঙড়ের মানুষ, মা বোনেরা, ভাই বোনেরা, তারা ঝেঁটা নিয়ে ওদের মুখে মারবে। হ্যাঁ, টাকা ছাড়া ওরা কিছু চেনে না। তো আমরা যে সমস্ত
কর্মীরা এই যে সিদ্ধান্তটা নিয়েছি, বিগত 4 মাস ধরে আমরা একটা গোপন বৈঠক করেছি এবং বারে বারে এমএলএ সাহেবের সঙ্গে আমরা যোগাযোগ করেছি এবং মিটিং চালিয়েছি। আমি কিন্তু একা আসিনি। নওশাদ সিদ্দিকীকে জেতানোর জন্য যে যে ছেলেদেরকে আমি বুথে বসিয়েছিলাম, ঠিক তাদেরকে নিয়ে আমি কিন্তু যোগদান করেছি। যেভাবে নওশাদ সিদ্দিকীকে জিতিয়েছিলাম বা গুটি সাজিয়েছিলাম, এবং সঙ্গে আমাদের তৃণমূল কংগ্রেসের হাজারো সৈনিক নেতা আছে, তো আমরা সবার সঙ্গে মিলেমিশে থেকে ভাঙড় থেকে লক্ষাধিক ভোটে যে প্রার্থী সিলেক্টেড হবে তাকে আমরা বুক জিতিয়ে তাকে আমরা জিতিয়ে বিধানসভায় পাঠাবো। যেই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। একটু সবাই বসে পড়তে পারেন। এবার মঞ্চে যারা আছেন সবাই বসেন, শরীর বসেন, শরীর বস। এবার আমি ডিটেলসি কথা বলবো। সকলে মিলে তৃণমূল কংগ্রেসকে একক সংখ্যাগরিষ্ঠভাবে ভাঙড়ে জয়যুক্ত করাতে চাই। এটাই হচ্ছে আমার এবং আমার পরিবারের মূল লক্ষ্য, যাতে অন্য কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পায়। সেই জন্য আমি এবং আমার দল 26-এর ইলেকশনের আগে সম্পূর্ণভাবে ঝাঁপিয়ে পড়েছি। সরকারদার হাত ধরে মোটামুটি কথা আমরা ভাঙড়কে একটা সংখ্যাগরিষ্ঠতার জায়গায় নিয়ে যেতে চাই। সেই জন্য তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মাননীয় অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, শওকত মোল্লা সাহেব জিন্দাবাদ, বাহারুল্লাহ জিন্দাবাদ। বাহারুল্লাহ যার হাত ধরে আমি মোটামুটি ছাত্র রাজনীতি শুরু করেছিলাম। তো যাই হোক, এখন আমি বিজেপি থেকে তৃণমূলে জয়েন করেছি। আমি সেটাই চাই যে তৃণমূল 2026-এ জয়যুক্ত হোক এবং একটা ভালো ফল করুক। সমগ্র পশ্চিমবঙ্গের নিরিখে তৃণমূল একটা ভালো আসন নিয়ে আসবে 2026-এ, এটাই আশা করি। এবং কেন্দ্রের বঞ্চনা শিকারের প্রতিবাদে আমি যে আজকে বিজেপি থেকে তৃণমূলে জয়েন করেছি, এবং তার জন্য মোটামুটিভাবে আমি আমার শওকত মোল্লা সাহেবকে ধন্যবাদ দিচ্ছি যে আমাকে এরকম একটা সুন্দর পরিষদ দেওয়ার জন্য, এবং আমার পরিবারকেও সুন্দর একটা পরিবারকে আপনাদের পরিবারের মধ্যে নিয়ে এসে একটা ভালো জায়গা করে দেওয়ার জন্য। তো আমরা চাই 2026-এর ইলেকশনে তৃণমূল ভালো জায়গা দখল করুক, সেটাও আমরা চাইবো। সেই জন্য আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে বাকিদেরকে বক্তব্য বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ প্রবীরকে। আমি